জামায়াত ইসলামীর নেতা মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শিক্ষার্থীরা নাকি পাশ করে বের হলেই উনি চাকরি দিবেন। তো এখানে এ কথাটা সত্য, আমি ওনার কথার সাথে পুরোপুরি একমত। তবে হ্যাঁ, শিক্ষার্থীরা অবশ্যই ছাত্র শিবির হতে হবে। আমরা গত কয়েক বছর থেকে বাংলাদেশের যে তরুণ সমাজ, তারা চাকরির জন্য হাহাকার করছে। আমরা যতটুকু জানি, বাংলাদেশের তরুণ সমাজ বিদেশ পাড়ি দিচ্ছেন শুধুমাত্র একটু ভালো জীবনের আশায়, ভালো কিছু করার জন্য। দেশে কিছু করার মতো কিছু নেই। হাসিনা সকল কিছু কুক্ষিগত করছিল ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে, গুন্ডা বান্ডারের হাতে। আর কোটা সিস্টেম চালু রেখে সেই ছাত্রলীগ যুবলীগকে সরকারি সকল জব দিয়েছিল। আমরা সেটার বিরুদ্ধে আন্দোলন করলাম। আন্দোলন করে আমরা পেলাম কি, একটা গুপ্ত ছাত্রলীগ, যেটা হাসিনার দলবলের লুঙ্গির নিচে ছিল। তারা সেখান থেকে চাকরি নিছে, নৌকা নৌকা করে মিছিল করেছে, সকল কিছুই করেছে। এখন তারা ঘোষণা দিচ্ছে জনগণ নাকি তাদেরকে চায়, আর চাইলে নাকি তারা চাকরি দেবে। তো চাইলে যে চাকরি দেবে তার নমুনা কি আপনারা কি জানেন? ইসলামী ব্যাংক। আপনারা নিশ্চয়ই রিসেন্টলি খেয়াল করছেন, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের কর্মী ছাঁটাই করছে জামাতের নাবিল গ্রুপ ইসলামী ব্যাংকে কক্ষিগত করেছে শেয়ার কেনার মাধ্যমে অবৈধভাবে। যেমন ইসলামী ব্যাংকের থেকে লোন নিয়ে সেই লোনের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে সে এখন মালিক বনে গেছে, মানে আবার মালিকানা দখল করেছে। তো এখন কি হয়েছে, তারা 5,400 কর্মীকে তারা বরখাস্ত করছে, মানে কোনো কারণ ছাড়া। এখন একদিক দিয়ে তারা তাদের মুনাফিকেরা চিন্তা করেন, একদিক দিয়ে তারা বলছে পাশ করলেই চাকরি, হ্যাঁ, আরেকদিক দিয়ে তারা তাদের প্রতিষ্ঠানে, তাদের দখলকৃত প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই করছে। আমি তো একটু আগে দেখেছি একজন ছাত্রদলের এক নেতা, বিএনপির এক নেতা, সেই চাকরিচ্যুত হয়েছে, তার স্ট্যাটাস দেখেছি আমি। আপনি চিন্তা করে দেখেন তাদের অর্থনীতিটা কীভাবে কাজ করে। জামাত শিবির এরা হচ্ছে ক্যাডার ভিত্তিক সংগঠন। এদের বাইরে পৃথিবী কাউকে মূল্যায়ন করে না, কাউকে চেনে না। এদেরকে যদি বলে সূর্য পূর্ব দিকে উঠে, পূর্ব, যদি বলে পশ্চিম, মানে কঠোর। তাই এদেরকে বাংলাদেশের জনগণকে আমি বলবো, কখনো এদেরকে বিশ্বাস করবেন না। কারণ ইতিহাস বলে তারা মুখে বলে একটা, করে আরেকটা। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক থেকে 5,500 যে কর্মী ছাঁটাই করছে, তারা কি বাংলাদেশের জনগণ না? নাকি বাংলাদেশের জনগণ শুধুমাত্র গোলাম আজমের বংশধর?